আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলা গোল্ডের পক্ষ থেকে আমি হেতাশামুল হক আছি আপনাদের সাথে। আমাদের বিগত কয়েকটি ভিডিওতে ফেসবুক প্লাস আমাদের টিকটক চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড হয় সেখানে এক ভাই প্রশ্ন করেছে যে উনি গোল্ড বিক্রি করতে গিয়েছে, এত টাকা দাম হলে কেন এত টাকা কম পাচ্ছে। আসলে জুয়েলারি যখন আপনি সেল করতে যাবেন তখন সেখান থেকে 17% এটার ভিতরে যে মজুরি, তামা, এই জিনিসগুলি কেটে রাখা হয়। তো আপনি যদি 1 লাখ টাকা দিয়ে জুয়েলারি কিনে থাকেন, সেল করতে গেলে সেই ক্ষেত্রে 17% কম পাবেন। তার মানে হচ্ছে 83,000 টাকা আপনাকে জুয়েলারি মালিক বুঝায় দেবে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেক সময় তার থেকেও কম পেয়ে যায়, দেখা গেছে 21% কম পেয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বিগত সময়ে যতবারই বলেছি যে আপনারা জুয়েলারি সেল করার সময় অবশ্যই মেল্টিং করে ওটার এক্স্যাক্ট পিউরিটি, এক্স্যাক্ট ক্যারেট জেনে বিক্রি করবেন। যখন আপনারা মেল্টিং করবেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো 17%, 20% কেটে রাখা হবে না। সেই ক্ষেত্রে আপনি যখন সেল করতে যাবেন তখন সেটা ফাইন গোল্ডের হিসাবে সেল করতে হবে। ফাইন গোল্ডের ক্যারেট থেকে কনভার্ট করে আপনাকে দাম দিবে। তো সেই দামের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 5 to 7% অথবা 10% বাদ যাবে। এটা হচ্ছে একদম এক্স্যাক্ট হিসাব। আর আরেকটা আপু প্রশ্ন করেছেন যে এই রেটটা যেটা আমরা দেই সেই রেটটা আসলে কোথাকার। বাংলাদেশে বাজুস কর্তৃক, বাংলাদেশ জুয়েলারি সমিতি দ্বারা যারা নিয়ন্ত্রিত, বাংলাদেশ জুয়েলারি সমিতি হচ্ছে বাংলাদেশ জুয়েলারি মার্কেটকে নিয়ন্ত্রণ করে। তারা মার্কেটের পলিসি মেক করে, তারা মার্কেটের রেগুলেশনগুলি মেক করে। তো তাদের যারা মেম্বার, তাদের দোকানে এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে নির্ধারিত মূল্য। আর এছাড়া যারা আছে তারা বিভিন্নজন বিভিন্নভাবে দাম রাখতে পারে, কিন্তু সেখানে আপনার অথেন্টিসিটি, গোল্ডের এক্স্যাক্ট ক্যারেট, এক্স্যাক্ট পিউরিটি এই সম্পর্কে নিশ্চিত হতে পারবেন না। কিন্তু আপনি যদি কোনো জুয়েলারি সমিতির মেম্বার থেকে গোল্ড কিনেন, তাহলে সেই ক্ষেত্রে সে যদি আপনার সাথে কোনো প্রকার প্রতারণা করে থাকে, তার জন্য আপনি জুয়েলারি সমিতিতে কমপ্লেন করতে পারবেন। ধন্যবাদ।